নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমেই জানাই শুভ শারদিয়া। আজকের ভিডিওটা গাড়ির থেকেই শুরু করছি, কারণ সকালবেলার থেকে একদম সময় পাইনি সমস্ত কিছু প্যাকিং করতে করতে। আজকে আমরা আবার যাচ্ছি কলকাতা, 2 দিন কাজ রয়েছে, তারপরে আবার ফিরে চলে আসবো মেদিনীপুরে। আজকে আমাদের সাথে যাচ্ছে এই যে মামনি পিছনে। মামনিকে এবছর কলকাতার পুজো দেখাবো। 2 দিন থাকলে ওখানে একটু ভাবছি যে ঠাকুর দেখতে বেরোবো, তাছাড়া ছোটদিরাও আসছে ব্যাঙ্গালোর থেকে, তো একসাথে সবাই মিলে একটু ঘুরবো, ঠাকুর দেখবো। তাছাড়া কমপ্লেক্সেও পুজো হয়। তো আগের বছর তুমি আমেরিকায় ছিলে, তখন দুর্গা পুজো দিচ্ছি। আগের বছর পুজো এখানে দেখি। হ্যাঁ, চলো দেখবো কলকাতায়, মেদিনীপুরে, দুই জায়গাতে। হ্যাঁ, আমরা বাড়ির থেকে দুপুরবেলা লাঞ্চ করেই বেরিয়েছি, পৌঁছাতে বিকেল হবে। কাল রাত্রে বাড়িতে একটা পার্সেল এসেছিল, তখন তো এটাকে ওপেন করেই ফেলেছিলাম। এটা হচ্ছে হেড অ্যান্ড নেক রেস্ট। দাঁড়ান একবার গাড়িতে লাগিয়ে আপনাদেরকে দেখাই। মাথা রেখে দেখো কোন হাইটটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখান দিয়ে ক্লিপটা বেরিয়ে গেছে, ক্লিপটা তো ফুঁকছে না, ভালো নরম, সুন্দর। রাজার তো একটা হেড অ্যান্ড নেক রেস্ট অনেকদিন আগের থেকেই ছিল, কিন্তু আমার কোনো ছিল না। তাই যখন কোনো লং জার্নি হতো তখন আমার খুব ঘাড়ে যন্ত্রণা হতো জানেন, সেই জন্যেই রাজা আমার জন্য এটা এনেছে। ভালোই হলো একদিক থেকে। যত ধীরে ধীরে কলকাতার দিকে এগোচ্ছি, রাস্তার দুপাশে কোথাও কোথাও মাঠ ভর্তি কাশফুল, একদম সাদা হয়ে রয়েছে। আবার কোথাও কোথাও পুজো মণ্ডপের কাজ শুরু হয়ে গিয়েছে। গোটা রাস্তাটা কোথাও আবার সুন্দর করে আলো দিয়ে সাজানো। সব মিলিয়ে আকাশে বাতাসে পুজো আসার একটা অসাধারণ অনুভূতি। বাহ, এই প্যান্ডেলটা দেখুন, কি সুন্দর সোনালি আর হলুদ রং দিয়ে তৈরি। রাত্রিবেলা যখন এগুলোতে আলো জ্বালানো হবে কি সুন্দর না দেখতে লাগবে। আর এইদিকে একে একে মা দুর্গা, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর গাড়িতে চেপে পুজো মণ্ডপের দিকে রওনাও দিয়ে দিয়েছেন। চলুন, আমরাও কাছাকাছি চলে এসেছি। এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরের একদমই কাছে। এত কাছে থাকি কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দিরে একবারও আসা হয় না জানেন। কখনো একবার সুযোগ পেলে মন্দিরে এসে ঘুরে। ঘড়িতে এখন 10টা বাজতে আর 10 মিনিট দেরি। আর এদিকে আমাদের খাবার চলে এসেছে। আজকে আমরা একটু হেলদি খাবো ভাবছিলাম, সেই জন্য সাবওয়ে থেকেই খাবার আনিয়েছি। আজকে আসলে সকলে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি, না আছে তৈরি করবার এনার্জি, না আছে খাবার। সেই জন্য রাজা বলল ও একটু সালাদ খেতে চায়, তাই ওর জন্য চিকেন টেরিয়াকি সালাদ, আমার আর মামনির জন্য নিয়ে এসেছি একটু সাব। তো এখানে 2 ধরনের সাব রয়েছে, ক্রিমি চিকেন চিজ সাব আর এগ অ্যান্ড চিকেন মিল্ড সাব। যখন আমি এটাকে বলছিলাম তখন একটুখানি কাস্টমাইজই করিয়ে নিয়েছি, অতটা ময়দা খাওয়া তো ভালো নয়, সেই জন্য মাল্টিগ্রেন হানি ওটস বান নিয়েছি। মাঝরাত থেকে বৃষ্টিটা এসেছে। হ্যাঁ, আমি তো 11টা। হ্যাঁ, তখন থেকেই বৃষ্টি এসেছে, সারা রাত বৃষ্টি হয়েছে। এই দেখুন পার্কটার অবস্থা কি, পুকুর হয়ে গেছে ভাসতে। জলে ভর্তি পুরো একদম পার্ক। আর এই যে নিচের গাড়িগুলোর চাকাগুলোতে অব্দি জল, হাফ চাকা ডুবে আছে, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি একবার সকালবেলা 5টার সময় উঠলাম, তখন দেখি প্রচন্ড বৃষ্টি। 4:30 উঠেছি, সব দরজাগুলো বন্ধ করলাম। হ্যাঁ, এখানে তো পুরো আরো বেশি জল, এদিকটা আরো বেশি। হ্যাঁ, আর আপনার যে বাজারে যাই মেইন রোডটা প্রচুর জল হয়ে যায়, গাড়ি যাচ্ছে। হ্যাঁ, ঠিক ওটির মধ্যে 1 হাঁটু জল। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হয়েছে, একভাবে জোরে জোরে বৃষ্টি হয়েছে। শুধু আমাদের কমপ্লেক্সে না, পাশের কমপ্লেক্সটাও ভর্তি। হ্যাঁ, ভর্তি। আমাদের গাড়িটা যে পার্কিংয়ে রাখা থাকে সেটা আবার এই সমস্ত কমপ্লেক্সটার থেকে সব থেকে নিচু জায়গায়, তাই সকাল থেকে একটু চিন্তাই হচ্ছে গাড়িটা আমাদের ঠিকভাবে আছে কি না। তাই চা খেয়ে একবার আমি আর রাজা এসেছি গাড়িটাকে দেখতে। কি অবস্থা হয়েছে, গাড়িটা সিঁড়ির তলাতেই থাকে, এই দিকগুলো শুকনো আছে, কোনো অসুবিধা নেই। এখানটাতে আবার একটু জল জমেছে।
এই জন্যই সকালবেলা থেকে ভাবছি এই জায়গাটা নিচু, গাড়িটা পুরো জলে। সাইলেন্সারটা কি জলের ভিতরে হয়ে যাবে? ইস, প্রচুর জল, এখানটা পুরো পুকুর হয়ে আছে তো। সবাই সকালবেলা যখন 6:30 7টা বাজে তখন গাড়ি সরাচ্ছিল, তখন আমি ভাবছিলাম যে আমাদের এই দিকটা একটু নিচু, রাজাকে ঘুম থেকে তুলি। তারপর ভাবলাম যে এতটাও কি জল হবে, ঘুম থেকে উঠুক আরামসে গাড়ি সরানো যাবে। কিন্তু এখন তো এতক্ষণে জলের মধ্যেই চলে গেছে, গাড়ির মধ্যে। দরজাও তো খোলা যাবে না, এটাকে ঠেলে ঠেলেও তোলা যাবে না। না, ও বাবা, এইদিকেও একই অবস্থা গাড়িগুলোর। কিন্তু জলটা নামবে কি করে? এই মা, এখানেও জল জমে গেছে। কোনোভাবেই কোনো চান্স নেই জলটাকে কমার, কারণ বৃষ্টি অনর্গল হয়ে গেছে। ওই যে দেখাই যাচ্ছে সাইলেন্সারটা ডুবেই গেছে। তো এখানে যে সমস্ত ম্যান পাওয়াররা রয়েছে যারা হাউসকিপিংয়ের কাজ করে, তাদেরকে চেষ্টা করছি বলার যে সকলে মিলে যাতে ঠেলে গাড়িটাকে একটু তোলা যায়, কারণ প্রচণ্ড জল, এরপরে আরও জল বাড়বে। সাইলেন্সার ডুবে গেছে না? আমাদের বিল্ডিংয়ে যারা হাউসকিপিংয়ের কাজ করেন তারা সংখ্যায় অনেক বেশি হলেও এই বৃষ্টি জলের কারণে সবাই আসতে পারেননি। এসেছেন মাত্র 3 জন, আর তারাও বিল্ডিংয়ের কাজেই ব্যস্ত, সেই জন্য আমাদেরকে সাহায্য করতে আসতে পারলেন না। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে পড়ে আমার আর রাজার দুজনের মাথাতেই আসছিল না কি করা যায়, কি করে গাড়িটাকে এত জলের ভিতর থেকে বের করব। ঠিক সেই সময় কয়েকজন মানুষ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন, তাদের জন্যেই আজকে গাড়িটাকে এই অথই জলের ভিতর থেকে বার করতে পেরেছি। খেলতে পারবে ভারী গাড়ি। জয় বিশ্বকর্মা, তো উঠছে উঠছে। তোমার মিষ্টি খাওয়াবো বিশ্বকর্মা ঠাকুর, তুমি গাড়িটাকে বাঁচিয়ে দাও। এখানটা প্রচুর ঢাল, ভাড়টা স্লিপ করে আছে, গাড়িটাও স্লিপ করে ভাড়টা চলে আসছে। আরেকটু আরেকটু ঠেলো, আরেকটু করলে হয়ে যাবে। একটু যদি গাড়িটা স্টার্ট নিয়ে নিত, গাড়িটা টেনে নিত। ভারী তো হয়েছে, আর একটুখানি উঠলে হয়ে গেছে। আরেকটু আরেকটু হয়ে গেছে, হয়ে গেছে। আরেকটু আরেকটু হয়ে গেছে, হয়ে গেছে, অনেকটা উঠে এসেছে, হয়ে গেছে। আর সামান্য হয়ে গেছে। প্রায় 20 থেকে 25 মিনিট অনেকটা চেষ্টা করবার পর গাড়িটাকে তোলা গিয়েছে। যারা ঠেলছিলেন তাদের পাও অনেকবার করে পিছলে যাচ্ছিল। গাড়িটার মধ্যেও জানেন 1-2 বালতি মতন জল ঢুকে গিয়েছে, সেগুলোকেই এখন বার করার চেষ্টা করছি। রাজার তো মন খারাপ হয়ে গেছে, মন খারাপ, সে আর নিতে পারছে না এই কষ্টটা। কষ্টের শখের গাড়ি তার। না না, আমি তুমি আমার খাওয়া হয়নি, চা খেয়েছি এক কাপ করে। তো ভাগ্যি পুজোটা করে ফেলেছিলাম। এটা মামনির বুদ্ধি, এই রকম কাপড়ে সবগুলো করে মগে হবে না, একটা কাপড় ভেজা চিপে চিপে নে, মগ তো ঢুকছে না ভেতরে, কাপড়টা জলটা উঠছে। আরে ওরা পরে ভ্যাকুম করে নিয়ে যেতে হবে তো।
ঠিক আছে দাঁড়া, গাড়ি রাখার জায়গা আছে নাকি? থোড়া রোদ উঠছে, একটু গাড়িটা রোদ শুকাক, দেখা যাক স্টার্ট নেয়। আমার মনে হয় না অসুবিধা হবেই, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আমার মিঠুনের মন বলেছে ঠিক হয়ে যাবে। এত কষ্ট করছি, বিশ্বকর্মাকে ডাকছি। কোথাও জল বাকি আছে? টোটো পাঠিয়ে দিতে বলবি, টোটো ঠিক যাবে সব জায়গায়। ওইখানটা কি হচ্ছে বলতো, ওখানে যত চাপছি জল উঠছে, ওখান থেকে আমি দুমগ জল। হ্যাঁ আমি সেটাই বললাম, ইন্স্যুরেন্স তো নেওয়া আছে, চাপ নিতে হবে। দেখা যাক, ইঞ্জিন প্রোটেকশন আছে। আর কি ভাবলি, যা হবার বিশ্বকর্মা চান করে নিয়েছে। খুব ইচ্ছা হয়েছে, ভেতরটা তো কেউ চান করায় না, উপরটাই করায়। ও যেখানটা দিয়ে মানে পা দিয়ে নামবি, দরজাটা বন্ধ, ওই অব্দি পুরো ভালো টাইমে বার করেছি, এরপর আরো বৃষ্টি হলে আরো উপরে বার করতেই পারবি না। আর তারা পা স্লিপ করছে, যে লোকগুলো ঠেলছে, ওরা অনেক কষ্ট করে ঠেলছে। যত চাপছি তত জল বেরোচ্ছে। কাপড় ছাড়া উঠবে না। স্কুটি ঠিক আছে, হ্যাঁ বাবা, হ্যাঁ রেখে দে না, ইঞ্জিনে জল ইঞ্জিন ঠিক আছে, জল ঢোকে। থেকে ফিরে আমরা সকলেই স্নান টান করে নিয়েছি। এখন ওই 1:45 মতন বাজছে। আজকে সকাল থেকে আমাদের সকলেরই কিছু খাওয়া হয়নি, শুধুমাত্র চাই খেয়েছি যা। তো এবার যাব লাঞ্চ করব, মামনি একটু রান্না করেছে। আসলে এমন অবস্থা, এরকম পরিস্থিতিতে এর আগে কখনো আমরা পড়িনি। আশা করছি আপনারা সকলেই এইরকম পরিস্থিতিতে সুস্থ আছেন, কারোর কোনো বিপদ হয়নি। আর নেগেটিভ হব না, কারণ যে জিনিসটা হয়েছে সেটা তো আমাদের হাতে ছিল না। কালকে রাত 11:30টার থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর সেই সময়ই আমরা শুতে গেছি। কালকে এতটা পরিমাণ টায়ার্ড ছিলাম যে বৃষ্টির কারণে ঘুমও ভাঙেনি, বা মাথাতেও একবারও আসেনি যে গাড়িটা ওখানে আছে, যদি জল জমে যায় তো কি হতে পারে, সেসব কিছুই মাথাতে আসেনি। যাক, তবু তার মধ্যে একটা ভালো জিনিস এটাই ছিল যে যখন আমরা এরকম বিপদে পড়েছিলাম তখন আর সাহায্যের জন্য চারিদিকে খুঁজছিলাম, ঠিক সেই সময় মাথাতে এসেছিল যে আমাদের কমপ্লেক্সে যে পুজোটা হয়, ওখানে কয়েকজন পুজোর প্যান্ডেল করছিলেন। তাদেরকে গিয়ে যখন বললাম যে দাদা একটু সাহায্য করবেন, আমাদের গাড়িটা 1 হাঁটু মতন জলে আছে, আর সাইলেন্সারে জল ঢুকে গেছে, গাড়ি স্টার্ট নেবে না, তো একটু ঠেলে ওটাকে তুলতে হবে। বলার সাথে সাথেই 4 থেকে 5 জন মানুষ এসেছিলেন সাহায্য করতে, আর তারা সকলে মিলেই ঠেলে গাড়িটাকে জল থেকে তুলেছেন। তো অসংখ্য ধন্যবাদ। তারা যদি আজকে না থাকতেন তাহলে হয়তো আমরা কিছুই করতে পারতাম না, চোখের সামনে সবকিছু দেখেও। এবার দেখা যাক গাড়িটা কিরকম থাকে, ঠিকঠাক থাকে কিনা, কারণ রাজা বলছিল একবার গাড়িটার স্টার্ট দিয়েছিল তো নিজের থেকেই ইঞ্জিনটা নাকি বন্ধ হয়ে গিয়েছে, তো আরো কোনো চেষ্টা করবে না স্টার্ট দেওয়ার। এখন আজকের দিনটা সারাটা দিনই থাক, এখন অল্প অল্প একটু রোদ উঠছে, সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, তো রোদের মধ্যে একটু থাক, গাড়িটা যদি কোথাও কোনো পার্টসের মধ্যে জল ঢুকে থাকে তো সেটা একটু শুকিয়ে যাক, কি আর বলবো। আপনাদের সকলের পুজো ভালোভাবে কাটুক, আশা করছি আপনারা সুস্থ আছেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, পরের দিন অবশ্যই জানাবো গাড়িটার কি পরিস্থিতি। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সকলের খেয়াল রাখবেন।